নমস্কার ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। শত্রু নাশ মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে আপনাদেরকে বলবো এবং ভিডিও দেখিয়ে দেবো। ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি হতে পারেন, পুরুষ হলেও দেখবেন, মহিলা হলেও দেখবেন। আপনার যদি প্রচণ্ড রকমভাবে পেছনে শত্রু লেগেছে, যে কোনো কাজে আপনি শত্রুতা অনুভব করছেন, সেটা গুপ্ত শত্রু হতে পারে বা সামনাসামনি শত্রুতা হতে পারে, যে কোনো শত্রু, ঠিক আছে? তো আপনার উন্নতি সহ্য করতে পারছে না, আপনার সঙ্গে ঝগড়াঝাটি করছে বা এমন শত্রুতা করছে যে আপনি টিকতে পারছেন না। সেটা আপনার কর্মস্থলে হতে পারে, আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় শত্রু উঠে পড়ে লেগেছে, আপনার সে ক্ষতি করেই ছাড়বে। কেননা শত্রুর ধর্ম হচ্ছে ক্ষতি করা। সে পুরুষ হোক কি মহিলা হোক, দেখার দরকার নেই। শত্রুর একটাই ধর্ম যে সে আপনার ক্ষতি করবে। আপনার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তার সঙ্গে আর পেরে উঠছেন না, এমতো অবস্থায় আপনি এই ভিডিওটা দেখবেন। যদি আপনি সেই শত্রুর বিনাশ করতে চাইছেন, শত্রু নাশ মন্ত্র এবং তার প্রয়োগ, শত্রু দমন হবে। তো দেখুন, আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাবে এবং তার প্রয়োগটিও যাবে, কিন্তু শুরু করার আগে আমি বলে দিই যে আজকের ভিডিওটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন না, কেননা বিজ্ঞান তন্ত্রমন্ত্র আধ্যাত্মিক বিষয়কে মানে না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, ঈশ্বরে ভক্তি বা বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো মন্ত্রটি দেখানো হচ্ছে, দেখুন। বলছে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জহি। ছোট্ট একটা মন্ত্র, ঠিক আছে? তো এই যে মন্ত্র, এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন। অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে মন্ত্রটা মুখস্থ করবেন। প্রয়োগ কি বলছে? উপরোক্ত মন্ত্র স্নানান্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে, মানে কি বলছে? এই মন্ত্রটি স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসবেন, একটা ভালো পবিত্র স্থানে আসন পেতে বসে দেবী দুর্গার ছবি সামনে রেখে, দুর্গার ছবি যদি থাকে, সেই ছবি বা চিত্র, সেটাকে আপনার সামনে রাখবেন। কিভাবে? জলচৌকির ওপরে একটা লাল বস্ত্র বিছিয়ে দেবেন, তার উপরে ফটোটাকে রাখবেন, ধূপ দ্বীপ জ্বালবেন। বলছে ছবির সামনে রেখে ধূপ দ্বীপ জ্বালিয়ে এবং ফুলের মালা দেবেন, ফুল দিয়ে পুজো করবেন, দিয়ে যথাশক্তি প্রত্যহ জপ করলে শত্রু নাশ হয়। দেখুন, জপ সংখ্যা হতে পারে 21 বার, হতে পারে 51 বার, হতে পারে 108 বার, যেটা আপনার ইচ্ছা আপনি জপ করুন। দেখবেন যে আপনার শত্রু, সে ধীরে ধীরে বিনাশ হয়ে যাবে, সে আপনার পেছনে লাগা ছেড়ে দেবে, শত্রুতা করা ভুলে যাবে। কেননা সে তার নিজের জ্বালাতেই জ্বলবে, ঈশ্বরের আশীর্বাদে আপনি ভালো থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরু অনুমতি নিয়ে করবেন। তার জন্য 50 জনকে শেয়ার করে দিন আর অনুমতি প্রাপ্ত করুন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।